আজকে আমি রান্না করব গাংঘারি মাছ। এটা নদীর মাছ। এটা খেতে অনেক মজা। এটা আমি বেগুন আলু দিয়ে রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এই যে আমি চলে আসলাম রান্নাঘরে। আমি এখানে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে এর মধ্যে আমি জিরা দিয়ে দিলাম। দিয়ে আলু আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি হালকা তেলে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি তেলে ভেজে নিচ্ছি। এই মাছটা নদীর মাছ, এটা খেতে অনেক মজা। আমি কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি, তাহলে এর কাঁচা গন্ধটা থাকবে না। এটা কিছুক্ষণ ভেজে এখন আমি যে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, পেঁয়াজ, রসুন, সব ধরনের মশলা, লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এখন ওই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই যে বন্ধুরা, এখন আমি ঢেকে দিলাম যাতে ভালোভাবে মশলাটাও কষানো হয়, আলুগুলোও হালকা সিদ্ধ হয়ে যায়। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুন দিয়ে দিলাম, কারণ বেগুন পরে দেবো, না হলে বেগুনটা গলে যাবে। আলুর সাথে বেগুন দিলে বেগুনটা আগেই গলে নষ্ট হয়ে যাবে, তাই আমি আলুটা কষে পরে আমি বেগুনটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য আবার কষিয়ে নেব। এই যে আলুর সাথে বেগুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছটা অনেক নরম, তাই আমি বেশিরভাগ কষানোর সাথেই আলু আর বেগুনটা সিদ্ধ করে নিলাম। এখন এই মাছটা দিয়ে হালকা নেড়ে চেড়ে দেবো, কারণ এই মাছ অনেক নরম। আমি এখন ঢেকে দেব। এই যে এখন ঢাকনাটা তুলে আমি আবার হালকা নেড়ে দেব। এই মাছটা নেড়ে চেড়ে দিলে ভেঙে যাবে। এই যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, কারণ এটাতে আমি বেশি ঝোল রাখবো না। আর এই মাছটা বেশি সিদ্ধও করা যাবে না, এই মাছটা ভেঙে যাবে। এই যে বন্ধুরা দেখুন, রান্নাটা দারুণ হয়েছিল। খেতে যে এত মজা হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, আপনারা কে কে এই মাছটা চেনেন আমি জানি না, আর কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এই মাছটা আমার এইভাবে রান্না করলে খেতে খুবই মজা লাগে। ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।